অত্যাচারের যা সীমা আছে সব পুলিশের কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আছে। বায়েজিদ বোস্তামি মাজারে মাদকের আস্তানা, সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকদের হুমকি। বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো অনুসন্ধানী প্রতিবেদন ৩ পর্বের প্রথম পর্ব। চট্টগ্রামের ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ বায়েজিদ বোস্তামি মাজার এলাকায় মাদক সেবন, মাদক কারবার, চাঁদাবাজি এবং অসামাজিক কার্যকলাপের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এসব অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অনুসন্ধানে গিয়ে সাংবাদিকরা বাধা, হুমকি এবং লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে 18 মার্চ দুপুর 12টা 30 মিনিটে, যখন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টার মোহাম্মদ সৈয়দুল করিম খান ও দৈনিক চট্টগ্রাম সংবাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ কামাল উদ্দিন সংবাদ সংগ্রহে মাজার এলাকায় যান। সরজমিনে অনুসন্ধানে তারা দেখতে পান মাজারের উপরের কবরস্থান এলাকায় মাদকসেবী ও বিক্রেতারা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে। ভিডিও ধারণের চেষ্টা করলে মাজারের খাদেম রবিউল ও তার সহযোগীরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং শারীরিক লাঞ্ছনার শিকার হন তারা। ওইখানে মাদক ব্যবসায়ীদের যে সিন্ডিকেটটা, ওইটার বিরুদ্ধে যখন আমরা তথ্য সংগ্রহ করতে যাই, ওইখানে যাওয়ার পরেই আমাদেরকে বাধা প্রদান করে এবং কি গালাগালি করেন বায়েজিদ বোস্তামি মাজারের খাদেম রবিউল সহ তার সংঘবদ্ধ চক্ররা। আমরা দেখেছি বায়েজিদ বোস্তামি মাজারের একজন সিকিউরিটি গার্ড নাম শফিক নাম, সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। বিষয়টা হচ্ছে আমরা সাংবাদিক, আমরা অবশ্যই ভিডিও ধারণ করব। তাহলে যদি ভিডিও ধারণ যদি করতে না দেয়, জাতির কাছে একটাই প্রশ্ন, তাহলে অবশ্যই এখানে মাজার জড়িত রয়েছে। স্থানীয় সূত্র ও একাধিক ভুক্তভোগীর মতে খাদেম রবিউল ও তার একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মাজার এলাকা দখল করে রেখেছে। জিয়ারতকারীদের যারা আসে তাদের মোবাইল ছিনতাই করে, ছুরি মারে, টাকা পয়সা নিয়ে এনে অত্যাচারের যা সীমা আছে সব করছে। পরবর্তীতে প্রশাসনের সাথে যোগাযোগ করছে, ওসি সাহেবের সাথে কথা হয়েছে, স্থানীয় নেতার সাথে কথা হয়েছে। ওনাদের আশ্বাসে, ওনাদের কথায় ওরা মোটামুটি একটু দমছে। তবে আপাতত একটু দমলো, ওরা কিন্তু ওই বায়েজিদ বারুল বাবার জায়গাটাতে ওরা ওদের অপকর্ম চালিয়ে গেছে। আগে আমার এখানে বসতো, আগে ঠিক আমার এখানটাই বসতো, এখান থেকে চুরি দাঁড়িয়ে করে এখান থেকে নিচে নামতো, আর এখন বসে বারুল বাবার ওখানে। আমাদের সাংঘাতিক এসব আমাদেরকে বললাম, আমাদের সাংঘাতিক এসব আমাদেরকে বললাম, আমাদের সাংঘাতিক এসব আমাদেরকে বললাম, ওগুলো তুলে তারপর পাঠানো ওসিরে, সমস্যা কি? ওসিরে পাঠাতে আমার এটা লাগবে না, ওসিরে পাঠানো সমস্যা কি? মাজারের কবরস্থান না, আপনি জান না, এগুলো তুলে আপনি জান না ভাই, ওগুলো তুলছি তো, আমার মাজারের ফটো লাগবে না, ওটা বলেন, যাই বলেন। অভিযোগ রয়েছে তারা অবৈধ দোকান বসানো, দর্শনার্থীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়, দান বাক্স ও পশুদান আত্মসাৎ এবং রাতের আধারে অসামাজিক কার্যকলাপে লিপ্ত। হিডেন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে কয়েকজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন তারা নিয়মিত চাঁদাবাজির শিকার। একজন দোকানদার জানান, আমি 3 মাস অসুস্থ ছিলাম, দোকান বন্ধ ছিল। এরপরও খাদেমরা জোরপূর্বক প্রতিদিন 100 টাকা আর শুক্রবার 200 টাকা করে আদায় করেছে। বন্ধ কি অ্যাকচুয়ালি জন খাদেমের আন্ডারে অসুস্থ সমস্যা ছিলেন মনে 3 মাস অসুস্থ ছিলেন, 3 মাস কি বন্ধ ছিল? বন্ধ তাইলো 50 টাকা দিলাম পরে 50 টাকা 100 টাকা হইলে লিখি, শুক্রবার হইলে হোটেলে লিখি 100 টাকা। আরো জানা গেছে সিকিউরিটি গার্ড পরিচয়ে থাকা শফিক নামের এক ব্যক্তি কবরস্থানের উপরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভিডিও ধারণের সময়ও সাংবাদিকদের মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এক অনুসন্ধানী টিমের তথ্য অনুযায়ী দর্শনার্থীদের নগদ অর্থ ও পশুদান গরিবদের মাঝে বিতরণের কথা থাকলেও সেগুলো মাজারের কিছু খাদেমের বাড়িতে চলে যায়। এই বিষয়ে বায়েজিদ বোস্তামি থানায় অভিযোগ করা হলেও শুরুতে সাংবাদিকরা সহযোগিতা পাননি। তবে 27 মার্চ রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পায়। পুলিশ উপস্থিত থাকা অবস্থায়ও সাংবাদিকদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। গোপন সূত্র মতে বর্তমানে মাজারে প্রায় 41 থেকে 42 জন খাদেম রয়েছে,
যাদের অনেকেই ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছে। দান, চাঁদা ও অনৈতিক পন্থায় বিপুল অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, অভিযোগগুলো সত্য, আমরা বিষয়গুলো সংশোধনের চেষ্টা করছি। আমরা কখনো এগুলো সমর্থন করতে পারি থানার সোর্স। জি জি, আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো থানার প্রশাসনকে সালাদ যেহেতু কি করতে দিয়ে থাকে, জি জি, তাহলে আমি আপনার মাধ্যমে থানা প্রশাসনকে অনুরোধ করবো যেন এদের শাস্তি ব্যবস্থা এবং সংশ্লিষ্টদের কাছে ক্ষমা চাইছি। এই বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন বলেন, বাইজিদ মাজারে কবরস্থানের উপরে সেবন এবং কি বিক্রি করছে প্রতিনিয়ত। ওখানে ওই যারা এই কাজ করে এদের সাথে পুলিশের কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আছে। জি ভাইয়া, এইসব লোকের সাথে এদের সাথে কিছু যোগাযোগ থাকতে পারে। এই যে বারবার এদের সহযোগিতা কাজ শুরু করে অনেক গ্রুপ আছে, আর এগুলো ম্যাক্সিমাম হচ্ছে বাসমান। ওইটাতে একটা একটা নিউজ করে দেন ভালো করে, ওইটাতে অনুসন্ধান করলে বা বেড়ে যাবে ওখানে কারা কারা থানা যে সিভিলের ফোরাম নেক্সট মিটিং এর মধ্যে করে আমরা একটা এই ব্যাপারে একটা ব্যবস্থা নিলাম। এগুলির বিরুদ্ধে আমাদের অবস্থা নেই। ওদিকে আমাদের দলের লোকজন আছে না, জি জি, ওদেরকেও বলবো যে একটু অনুসন্ধান করে কারা কারা এটার সাথে জড়িত। বাইজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আমি তো অবগত নেই, আমরা তো প্রতিদিনই মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি, আমরা মাদক ধরতেছি, ইয়াবা মাদক আমরা তো রেগুলারই ধরতেছি। তো ওই মাজারের মধ্যে মাজারে আমি যাই নাই, মাজারের ভিতরে আমি যাই নাই। তবে মাজারের নিচে আমাদের একটা অল টিম থাকে, তো পাহাড়ের উপরে আমাদের টিম যায় নাই। তো আপনি যেহেতু বলেছেন, তাহলে আমরা এটা অভিযান পরিচালনা করবো। কিছুদিন আগে দেখলাম দুইজন সাংবাদিকের সাথে, এবং ওনারা নাকি বাদী হয়ে কমিশনার মহোদয় আর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছিল। আমার কাছে আসে নাই। আচ্ছা, আমার কাছে এখন অফিস আসে, ওই যে সাংবাদিক ভাইয়ের অভিযোগ দিয়ে থাকে, তাহলে দ্রুত আমার কাছে পাঠাইতে বলেন, আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের অনুসন্ধানী রিপোর্ট দ্বিতীয় পর্বে। আমাদেরকে বললাম ওগুলো তুলে তারপর পাঠানো হবে, সমস্যা নেই।